চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না, ওদিকে দেখো রোদ্দুরের উপর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী নৌকো, চতুর্দিকেই তোমাকে দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। তুমি তো জানো না তুমি কে। আমি দেবী নই। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া। মাঝে মাঝে নারী নামে ডাকি। হাসি পায় শুনে, যা মনে আসে তাই বলা ঠিক নয়। অনেকটা ঠিক, যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ? আমি না, সত্যি যিনি দেবী। তুমি তো সেই টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি, আঙুলে ছোয়ালো থুতনি। উঠে এসো, আশীর্বাদ দাও। মাথার উপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। খেমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্তশিষ্ট। না দেখাই ভালো, তবে তাই নয়। ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতুম, তবে সে জীবন ছিল শালিকের, দোয়েলের, বনবিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর ইরিধারে। ধানের পোকার যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চোখে চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করি? সে কি সত্যি আমি? তোমার ভেতরে তুমি, সারিসজ্জা খুলে ফেললে তুমি, তার আড়ালে যে তুমি। না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এইমাত্র দেবী বললে। একই কথা। কল্পনার আধারে যিনি, তিনি দেবী। তুই সেই নীরা, তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শক্ত, এক্ষুনি তা দিতে পারি? তোমার অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর যে বড় সত্য নেই। সিঁড়ির উপরে সেই দেখা, তখন তো বলনি কিছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমারই নিঃশব্দ শৈশবের হাওয়া শুধু জানি। দেবে কি দুঃখের অংশভাগ? আমি ধনী হব। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে, তার কোনো ভাগ হয় না। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। তুমি দেবী। ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি, মাথায় তোমার করতল, আশীর্বাদ। তবুও সেখানে শেষ নেই। কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি। অস্থির দুহাত 10 আঙুলে ধরতে চায়, সিংহিনীর মতো ওই যে তোমার কোমর, অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে, যেন করে গুপ্ত সংবাদের জন্য ছটফটারি। পুরুষত্ব দূরত্বে যাও, কবি কাছে আসো, তোমায় কি দিতে পারি? কিচ্ছু নয়। অভিমান? নাম দাও অভিমান। এটা কিন্তু বেশ। যদি সুখের নাম দেই নির্বাসন, না দেখার নাম দিই অনিস্তিত্ব, দূরত্বর নাম দিই অভিমান। কতটুকু দূরত্ব? কে? মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলবো? তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ার ধুত্তি, কপালে পড়েছ চূর্ণ চুল, পাড়ের নকশায় ঢাকা পা, ওষ্ঠাগ্রে আসন্ন হাসি, এই দৃশ্যের অবরত্ব। তুমি তো জানো না নীরা, আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু। ছি,
বলতে নেই। তবে স্নেহ, আমি বড় মেহের কাঙাল। পাওনি কি? বুঝতে পারি না ঠিক। বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও সে চায়। তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপে। ফের পাগলামি? দেখা দাও। আমিও তোমায় দেখতে চাই। না। কেন? বলো না, কখনো বলো না আর ওই কথা। আমি ভয় পাবো। এ শুধুই একদিকের। আমি কে? সামান্য, অতি নগণ্য, কেউ না। তবুও এত স্পর্ধা করে তোমার রূপের কাছে। তুমি কবি? তা কি মনে থাকে? বারবার ভুলে যাই। অবুঝ পুরুষ হয়ে কিপা প্রার্থী। কি চাও আমার কাছে? কিচ্ছু নয়। আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাব দিয়ে মুছে দেবে।